শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুরু হয়েছে সকাল 10:30টার দিকে। মূলত এই বৈঠকটি দ্বিতীয় দফায় হচ্ছে। এর আগে 20 অক্টোবরও কিন্তু এরকম একটি সভা বা মতবিনিময় হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। তো আজকে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা রয়েছেন। একই সাথে 3 বাহিনীর প্রধানের প্রতিনিধিরা রয়েছেন। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন। এছাড়া অন্যান্য বাহিনীর মহাপরিচালক বা প্রধানরা রয়েছেন। এছাড়া গোয়েন্দা বাহিনীর প্রধানরাও এই মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে আসলে নির্বাচনের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তো মূলত 3টি পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয়। একটি হচ্ছে নির্বাচনের আগে প্রচার প্রচারণার সময়, অর্থাৎ নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, কোনো রকমের বিঘ্ন না হয়, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু একটি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয়। অর্থাৎ ওই সময়টাতে যারা প্রার্থী রয়েছেন তারা সঠিকভাবে প্রচার প্রচারণা করতে পারছেন কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে ভোটের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, অর্থাৎ ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে নিজ বাসায় বা নিজ কর্মস্থলে ফিরতে পারেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, এইরকম পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই জন্য কিন্তু মোতায়েন করতে হয় আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটি পর্যায়ে রয়েছে যেটি হচ্ছে ভোট গ্রহণের পরে যখন ভোটের ফলাফল গণনা করা হবে বা ভোটের ফলাফল ঘোষণা করা হবে তখন এবং ভোটের ফলাফল ঘোষণার পরে যে পরিস্থিতি তৈরি হয় সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয়। তো এই 3টি পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সহনীয় পর্যায়ে রাখা হবে বা পরিস্থিতি যাতে বিঘ্ন না হয় সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এবং এর আগে প্রথম দফায় যখন বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, সেখানে ভোটাররা কিভাবে আসবেন। তো সবকিছু মিলেই মূলত আজকে আলোচনা হচ্ছে এবং যখন মতবিনিময় সভাটি শেষ হবে তখন আমরা আসলে জানতে পারবো যে কি আলোচনা হলো, কারণ এটি কিন্তু একটা ক্লোজ ডোর বৈঠক হচ্ছে, সেখানে কিন্তু কোনো ক্যামেরা বা সাংবাদিক কিন্তু অ্যালাউ করা হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে বৈঠকটি শেষ হওয়ার পরে আমরা আপনাদের জানাতে পারবো যে বৈঠকে কি আলোচনা হলো এবং আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিনা। সারিকা, প্লিজ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে চেয়েছি ইসি। আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী আশিকিন প্রিন্সের মাধ্যমে।